গত এক সপ্তাহে বাংলাদেশে বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার কম্পন এবং পরের দিন ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প নতুন করে সুনামির আশঙ্কা নিয়ে আলোচনায় আসে। যদিও এবার বড় ক্ষতির খবর নেই, তবে ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর অঞ্চলে শক্তিশালী কম্পন হলে বাংলাদেশও ঝুঁকির বাইরে নয় বলছে বিশেষজ্ঞরা। ২০০৪ সালের ভয়াবহ সুনামির স্মৃতি এখনও তাজা। ইন্দোনেশিয়ার ৯.১ মাত্রার সেই ভূমিকম্পের ঢেউ ছুটে গিয়েছিল আফ্রিকা পর্যন্ত। ধাক্কা লেগেছিল বাংলাদেশেও, প্রাণ হারিয়েছিলেন ২ জন। তাই প্রতিবেশী অঞ্চলে বড় কম্পন মানেই সতর্ক হওয়া প্রয়োজন। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষকরা বলছেন, সমুদ্রের নিচে ৬.৫ মাত্রার ওপরে ভূমিকম্প হলেই সুনামির সম্ভাবনা তৈরি হয়। এরপর পানির উচ্চতা, আঘাতের দিক ও ঝুঁকি আন্তর্জাতিক সুনামি সার্ভিস প্রোভাইডাররা বিশ্লেষণ করে সতর্কবার্তা দেন। বঙ্গোপসাগরে ৪ মাত্রার ছোট কম্পন নিয়মিত হলেও তা বড় ক্ষতির কারণ নয়। তবে ভূতাত্ত্বিক বাস্তবতা বলছে, বাংলাদেশ এমন ২ টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে যেখানে বড় কম্পন হলে উপকূলে সুনামির ঢেউ পৌঁছাতে পারে। কারণ সমুদ্রতল উঠে বা নেমে গেলে বিশাল পানির স্তর সরে গিয়ে সুনামির সৃষ্টি হয়। ইতিহাসে রয়েছে ১৯৬২ সালে আরাকান উপকূলে ৮.৫ মাত্রার ভূমিকম্পের কথা। তখন বড় ঢেউ উপকূল ছাপিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। এমনকি ঢাকার নদীর পানি বেড়ে প্রাণহানি হয়েছিল প্রায় ৫০০ মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, সাবডাকশন জোনে বড় ভূমিকম্পের পর আবার শক্তি জমতে ৫০০ থেকে ৯০০ বছর সময় লাগে, যার ফলে দ্রুত বড় সুনামির সম্ভাবনা কম। তবুও বাংলাদেশের ভৌগোলিক ফানেল আকৃতি বড় ঢেউকে তীব্র করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, সুনামির আগাম সতর্কতা পাওয়া গেলেও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এখন দেশের ভেতরেই সক্রিয় ফল্ট লাইনে সম্ভাব্য বড় ভূমিকম্প। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।